আলোচিত 10 ট্রাক অস্ত্র মামলার রায় দিয়েছেন হাইকোর্ট। রায়ে খালাস পেয়েছেন দণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ 5 জন। এ মামলায় খালাসের পর বাবরের মুক্তিতে আর কোনো বাধা থাকছে না। বিস্তারিত ইমতিয়াজ আলমের রিপোর্টে। আলোচিত 10 ট্রাক অস্ত্র মামলায় দণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ মোট 5 জনকে খালাস দিয়েছেন হাইকোর্ট। বাতিল করা হয়েছে যাবজ্জীবন সাজার রায়। মঙ্গলবার বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি নাসরিন আক্তারের হাইকোর্ট বেঞ্চ এই রায় দেন। খালাস পাওয়া অন্য ব্যক্তিরা হলেন রেজ্জাকুল হায়দার চৌধুরী, নুরুল আমিন, মহসিন তালুকদার ও এনামুল হক। এছাড়া যাবজ্জীবনের পরিবর্তে উলফার সামরিক কমান্ডার পরেশ বড়ুয়াকে 14 বছর এবং 10 বছর করে সাজা দেওয়া হয়েছে আকবর হোসেন, লিয়াকত হোসেন, হাফিজুর রহমান ও শাহাবুদ্দিনকে। মৃত্যুজনিত কারণে জামায়াতে ইসলামীর সাবেক আমির মাওলানা মতিউর রহমান নিজামী, দিন মোহাম্মদ, আব্দুর রহিম ও হাজী আব্দুস সোবাহানের আপিল বাতিল ঘোষণা করা হয়েছে। আদালতে আসামি পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট এস.এম. শাহজাহান ও অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির। রায়ের বিষয়টি নিশ্চিত করে অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির গণমাধ্যমকে জানান, এই মামলায় খালাসের পর বাবরের মুক্তিতে আর কোনো বাধা রইল না। 2004 সালের 1 এপ্রিল চট্টগ্রামের CUFL ঘাট থেকে আটক করা হয় 10 ট্রাক অস্ত্রের চালান। এ নিয়ে বন্দরনগরীর কর্ণফুলী থানায় অস্ত্র আইন ও বিশেষ ক্ষমতা আইনে চোরাচালানের অভিযোগ এনে 2টি মামলা করা হয়। এর আগে 18 ডিসেম্বর একই ঘটনায় হওয়া অস্ত্র চোরাচালানের মামলায় বাবর সহ 7 জন আসামিকে খালাস দেন হাইকোর্ট। এছাড়া উলফার সামরিক কমান্ডার পরেশ বড়ুয়া সাজা কমিয়ে মৃত্যুদণ্ড থেকে যাবজ্জীবন দণ্ড দেওয়া হয়। কাঠ ও পিভিসি ম্যাটেরিয়ালের সংমিশ্রণে তৈরি আধুনিক RFL উডিডোর, কাঠের চেয়েও কঠোর। মামলায় 2014 সালের 30 জানুয়ারি চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালত এবং বিশেষ ট্রাইব্যুনাল 1 রায় দেন। এর মধ্যে অস্ত্র চোরাচালান মামলায় সাবেক শিল্পমন্ত্রী ও জামায়াতে ইসলামের আমির মতিউর রহমান নিজামী, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, ভারতের বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফার সামরিক কমান্ডার পরেশ বড়ুয়া ও 2টি গোয়েন্দা সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তা সহ 14 জনকে ফাঁসির আদেশ দেওয়া হয়। অস্ত্র আইনে করা অন্য মামলায় যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেওয়া হয় একই আসামিদের। বিচারিক আদালতের রায়ের পর 2014 সালের 6 ফেব্রুয়ারি রায়সহ মামলার নথিপত্র হাইকোর্টের ডেথ রেফারেন্স শাখায় পৌঁছে যায়, যা ডেথ রেফারেন্স মামলা হিসেবে নথিভুক্ত হয়। অন্যদিকে কারাগারে থাকা দণ্ডিত আসামিরা সাজার রায়ের বিরুদ্ধে 2014 সালে হাইকোর্টে পৃথক আপিল করেন। রায় শেষে এখন জিজ্ঞাসা, কখন মুক্তি পাচ্ছেন বাবর? এই প্রশ্নে ঢাকা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার সুরাইয়া আক্তার বলেন, কারামুক্তির কাগজপত্র একটির পর একটি হাতে পাচ্ছেন তিনি, তবে সবগুলো এখনও এসে পৌঁছায়নি। যখনই পৌঁছাবে তখনই মুক্তি পেতে পারেন লুৎফুজ্জামান বাবর। ইমতিয়াজ আলম, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।